বাংলার রাজনীতিতে এবং বাংলার রাজনীতি তথা ভারতের রাজনীতিতে যদি সব থেকে কাপুরুষতম ভীরু একজন ব্যক্তিত্ব হয়, সেটি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কুরুচিকর মন্তব্য করেছিলেন তার পিসি শাসনে থাকাকালীন, তাদের কোনো কর্মীর বাড়িতে যাওয়ার পথে যে ব্যাপক পরিমাণ বাউন্সার নিয়ে তিনি গেছিলেন, এটা দেখেই বোঝা যায় তিনি কত বড় একজন ভীরু মানুষ। প্রায় 2 গাড়ি বাউন্সার নিয়ে তিনি গেছিলেন সোনারপুরে। অর্থাৎ সরকার থেকে পড়ে যাওয়ার পরেও তারা যে জমিদার সুলভ আচরণ সেটি কমাতে পারেননি। তিনি এতটাই ভীতু যার জন্য তিনি 2 গাড়ি বাউন্সার নিয়ে গেছিলেন। মানুষ কিন্তু অনেক বেশি সচেতন যে কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিষেক ব্যানার্জি হসপিটালে ভর্তি হয়ে ইডি সিবিআই এর হাত থেকে বেঁচে যেন না যায়, সেই কারণে মানুষ তাকে ডিম নিক্ষেপ করেছে। এবং আমরা ভালো করে জানি তাদের পরবর্তীকালে যে সমস্ত নাটক তা সমস্ত জনসাধারণ নাকচ করে দিয়েছে। ডিমের আঘাতে একটি ছোট্ট 4-5 বছরের শিশুরও তেমন জোরে আঘাত লাগে না, বা আমরা তার কোনো ট্রিটমেন্ট হয়তো করিও না। কিন্তু অভিষেক ব্যানার্জি এতই ভীতু একজন মানুষ, যিনি সামান্য 2-4টে ডিমের আঘাত সহ্য করতে পারলেন না, তিনি এই হসপিটাল থেকে ওই হসপিটাল দৌড়ঝাঁপ করলেন যে শুধুমাত্র একটু নাটক করার জন্য। কিন্তু সেই নাটক যদিও সফল হয়নি, তার পিসি মমতা ব্যানার্জি অনেক চিৎকার চেঁচামেচি করেছিলেন, কিন্তু কোনো হসপিটালই তাকে ভর্তি নেয়নি। পরবর্তীকালে দেখা যায় যে তিনি ঘরে থেকে বিভিন্ন রকম নাটক দেখিয়ে যে অসুস্থতার কথা বলেছিলেন, কিন্তু পরবর্তীকালে সেই নাটকও কাজে দেয়নি, তাকে জেরায় হাজির থাকতে হয়েছিল। 15 বছর ধরে এই অভিষেক ব্যানার্জি যে সমস্ত নির্মম অত্যাচার সাধারণ মানুষের উপর চালিয়েছিলেন এবং দেশের সর্বোচ্চ নেতাদের, প্রধানমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, বিজেপির কোনো উচ্চপদস্থ কর্মী হোক, তাদেরকে যে কুরুচিকর মন্তব্যগুলো করে গেছিলেন শুধুমাত্র শাসনে থাকার জন্য, সেই সমস্ত মন্তব্য যে সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি সেটি তিনি বুঝতেই পারেন। যার জন্য তিনি যখন সোনারপুরে গেছিলেন, যদিও তিনি প্রচুর পরিমাণে বাউন্সার নিয়ে গেছিলেন, তা সত্ত্বেও তিনি ভাবতে পারেন যে সাধারণ মানুষ এতটা রুষ্ট হয়ে রয়েছে ওনার প্রতি। এবং এখনো বহু ক্ষেত্রে দেখা যায় তৃণমূলের বিভিন্ন কর্মী এবং সমর্থকেরা এটা ভেবে যান যে হয়তো বিজেপির লোকেরাই অত্যাচার করছে, কিন্তু বিজেপির লোকেরা প্রত্যেকটি জায়গায় যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু প্রত্যেকটি জনগণ তারা তাদের নিজ নিজ এলাকায় সর্বদা প্রস্তুত রয়েছে এই সমস্ত লোকেদের উচিত জবাব দেওয়ার জন্য। যদিও সমস্ত ধরনের হিংসা থেকে বিরত থাকার জন্যই আমি আমার দর্শকদের বলবো, কিন্তু কিছু ক্ষেত্রে মানুষ তাদের যে ইমোশন সেটিকে আটকাতে পারেন না, যার ফলস্বরূপ এই ধরনের ডিম বৃষ্টি। তবে আমি আমাদের বাংলার জনগণকে বলবো যে আপনারা এইভাবে ডিমের অপচয় করবেন না। আপনারা আরো অন্য পন্থা রয়েছে, সেগুলো নিন, কিন্তু এইভাবে ডিমের অপচয় করবেন না। আমি এর আগের একটি পর্বে জানিয়েছিলাম যে সব্যসাচী দত্তকে ডিম ছোড়ার জন্য যে সমস্ত মানুষ জড়ো হয়েছিল তাদের মধ্যে একজন ছিলেন যিনি কচু পাতার মধ্যে গোবর নিয়ে রেখেছিলেন। সুতরাং গোবর এমন একটি জিনিস যেটা হচ্ছে পয়সা দিয়ে হয়তো কিনতে হয় না, কিন্তু এটি এই ধরনের মানুষের জন্য একজন উপযুক্ত অস্ত্র হতে পারে। তবে হয়তো আমার এটা অনুমান যে পরবর্তীকালে আগামী দিনে
অভিষেক ব্যানার্জি হয়তো আর বেরোবেনই না ঘর থেকে। কারণ সোনারপুরে ওই একটি দিন তিনি যে শিক্ষা পেয়েছেন সাধারণ মানুষের কাছ থেকে, আমার মনে হয় না ওনার ঘাড়ে দুটো মাথা আছে বলে। উনি যে ধরনের চটকদারি, কুরুচিকর, অসভ্যতামূলক বক্তব্যগুলি রেখে গেছেন, সেই সমস্ত বক্তব্য যে সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি, তিনি ওই একটি মানুষের ওই রোষ দেখে তিনি বুঝে গেছেন। জনরোষ কাকে বলে তিনি এখন ভালোভাবে বুঝছেন। পুলিশ প্রশাসন এখন কিন্তু তাদের অধীনে নয়। নিজে যে সমস্ত হিংসাত্মক আস্ফালন করবেন সেইগুলিতে কোনো রকম পদক্ষেপ নেবে না তার পিসির সরকার। অথচ কোনো বিরোধী নেতা কিংবা সাধারণ মানুষ যদি একটি সামান্য বক্তব্য রাখে, একটু সামান্য কোনো সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রাখে, কিছু লেখে, কিছু পোস্ট করে, সাথে সাথে তাদের বিরুদ্ধে পুলিশি কেস হয়ে যাবে। এখন সময়ের পরিবর্তন হয়েছে। এখন সাধারণ মানুষ তারা তাদের স্বাধীনতা ফিরে পেয়েছে এবং এই স্বাধীনতার আনন্দে হয়তো কিছু মানুষ নিজের কিছুটা ক্ষোভ উগরে দিচ্ছে। তবে সমস্ত মানুষের কাছে আমার আহ্বান যে আপনারা এমন কিছু করবেন না যাতে করে এই ধরনের নেতারা সুযোগ পেয়ে যায় কিছুটা সময় নষ্ট করে দেওয়ার বিচার ব্যবস্থা থেকে। তারা কোনো রকম নাটক যাতে না করতে পারে অসুস্থতার নাম দেখিয়ে, সেইটা করার কোনো রকম সুযোগ আপনারা করে দেবেন না। আগামী দিনে অভিষেক ব্যানার্জির যে রাজনৈতিক কেরিয়ার আমার কাছে একদমই ধূসর মনে হচ্ছে, একেবারে ধোঁয়াশা। কারণ এই ধরনের রাজনৈতিক চরিত্র ভারতের ইতিহাসে আর কাউকে দেখা যায়নি। এরকম ভীতু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি শুধুমাত্র তার পিসির দৌলতেই যুবরাজ, স্বঘোষিত যুবরাজ হিসাবে গণ্য হয়েছেন, কিন্তু এখন তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে তিনি শুধুমাত্র তার পিসির যুবরাজ ছিলেন। মানুষের উপর যে অন্যায় তিনি করেছেন সেই অন্যায়ের প্রতিদান তিনি প্রতি মুহূর্তে পাবেন। আগামী দিনে অভিষেক ব্যানার্জির পলিটিক্যাল কেরিয়ার হয়তো আমরা আর দেখতে পাবো না, কিন্তু তিনি যে সমস্ত ক্রাইমগুলো করেছেন সেগুলোর উপযুক্ত শাস্তি আমরা এই বর্তমান সরকারের কাছ থেকে আশা করছি। তিনি যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পান, কারণ এই ধরনের রাজনৈতিক চরিত্রকে রাজনৈতিক আঙিনায় কখনো আনাই উচিত না। এদেরকে ওই জেলের ওই কালকুটরিতে নিক্ষেপ করে রাখা উচিত। দর্শক বন্ধুরা, আপনাদের আমার এই ছোট্ট পর্বটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াবেন। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।